আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখন এটা বোঝার ব্যাপার এই জান আর মালের কুরবানির মানেটা কি। একটা জিনিস তো আমরা জানি যে একটা আল্লাহর নিজাম, আল্লাহর দিন, এটা তো আমরা জানি। আল্লাহর নিজাম কেননা সে বাদশাহ, আসমান আর জমিনের বাদশাহ কার? আল্লাহর। কারণ সে বাদশাহ, সে সারা দুনিয়ার রব। আজ তুমি আজাদ, আজ তুমি বলতেই পারো আমার মাল আমার মর্জি, আমার শরীর আমার মর্জি, আমার জান আমার মর্জি। আল্লাহর কাছে ফেরত যেতে হবে না? তখন আল্লাহ জিজ্ঞাসা করবে না যে আমার কথা মতো চলছিলে না নিজের মর্জি চালাচ্ছিল? তখন তো এক একটা জিনিসের জবাব দিতে হবে। তখন তো আল্লাহ ধরবেই। বাদশাহী তার, সেই জিন্দা করে, সেই মৃত্যু দান করে। সারা দুনিয়ার বাদশাহী তার, আসমান জমিনের বাদশাহী তার। সমস্ত জিনিসের উপর ক্ষমতাবান তিনি। আল আজিজ, জবরদস্ত বাদশাহ, ताकतवर बादशाह, बड़ाई वाला बादशाह। अल अजीज, ক্ষমতাবান বাদশাহ, শক্তিশালী বাদশাহ, সব কিছুর উপর ক্ষমতাবান বাদশাহ। মুতাকাব্বির, সব থেকে বড় বাদশাহ, নিজের উপর সব থেকে বড় বাদশাহ। কেউ মানুক আর না মানুক, সে বাদশাহ। আপনি কলমা পড়েছেন, তার মানে আপনি মেনে নিয়েছেন যে সে বাদশাহ। সেই আল্লাহ যার পরিচয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিয়েছেন, সেই আল্লাহ যার পরিচয় কোরআনে মাজিদে করানো হয়েছে। আপনি যদি বুঝতে না পারেন, আপনি ওই আল্লাহকে মানেননি, আপনি কোনো অন্য আল্লাহকে মানেন। সেই আল্লাহকে মানেননি যার পরিচয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিয়েছেন। মিশরের একজন বাদশাহ, সে বলছে এই মিশরের বাদশাহী আমার। যেমনটা ফিরআউন বলেছিল, ওর মধ্যে কোনো একটা গ্রুপ বানিয়ে মিশরের মধ্যে সে যদি বলে বাদশাহী আমার, আমার বাদশাহী চলে, তো যে আসল বাদশাহ সে যদি জিনিসটা শোনে, সে কি মেনে নেবে? সে কখনই মানবে না। কেন? বাদশাহী তার, সে অন্য কাউকে বাদশাহ হিসেবে দেখতে চায় না। ঠিক তেমন সারা দুনিয়ার আসমানের জমিনের বাদশাহ হচ্ছে আল্লাহ। তার মাঝে কোনো ফিরআউন যদি উঠে বলে এখানকার বাদশাহী আমার, কোনো নমরুদ যদি উঠে বলে এখানকার বাদশাহী আমার, তাহলে সে আল্লাহর সাথে বগাবত করছে না করেনি? আল্লাহ যেমন সেজদাতে তার সাথে শরীক কাউকে দেখতে চায় না, ঠিক তেমনই আল্লাহর বাদশাহীতে, ক্ষমতাতে কাউকে শরীক দেখতে চায় না। আমি যদি বলি আমার শরীর আমার মর্জি চলবে, এটাও এক ধরনের শিরক। কেন? এই জিসম, এই শরীরটা আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া একটা আমানত।